এভরিওয়ান, সো আবার একটা গল্প নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। আমি জেকে, ওয়েলকাম টু মাই চ্যানেল পিটিএস ব্ল্যাক ফেরি। তো চলো আজকের স্টোরি শুরু করা যাক। এটি হলো আমাদের গল্পের নায়িকা কিম তাইয়ং। সে সবেমাত্র ক্লাস 6-এ পড়ে, অনেকটাই ছোট। আজ খুশির রোজার ঈদ। সে তার খালাতো ভাই জেহোক এবং তার কিছু ফ্রেন্ডদের সাথে এক প্রকার তার মায়ের সঙ্গে যুদ্ধ করে বেড়াতে বের হয়েছে একটি পার্কের উদ্দেশ্যে। পার্কে পৌঁছেও গেছে তারা যথাসময়ে। ঘোরাঘুরি তাদের প্রায় শেষ, বাড়ি ফিরবে সবাই। একটু ছোটখাটো নাস্তা করার জন্য রেস্টুরেন্টে ঢুকেছে, কিন্তু তে কিছুতেই খেতে চায় না, কারণ তার গাড়িতে উঠলে হয়তো বা বমি হতে পারে। এটা ভেবে সে বাইরেই দাঁড়িয়ে থাকে। সামনে দিয়ে নানান রকমের ছেলে মেয়েরা চলে যাচ্ছে। একটা ছেলে তের সামনে দিয়ে যাওয়ার সময় তেকে বলে যায়, আই পিচি, কোন ক্লাস? 6। কেন? কাশ তুমি আরেকটু বড় হতে, আমি শিওর তোমাকে নিয়ে পালিয়ে যেতাম এবং তোমাকে আমি বিয়ে করে ফেলতাম। কথাটি বলে তের গাল টেনে চলে যায় ছেলেটা। তে হাসে। এইরকম অনেকেই বলে থাকে। তের মায়ের কাছেও প্রস্তাব আসে তার মেয়ে তে যখন বড় হবে তাকে যেন তাদের ছেলেদের সঙ্গে বিয়ে দেওয়া হয়। তে অভ্যস্ত এইসব বিষয়ে। তে এদিক ওদিক তাকাতে তাকাতে তার চোখ আটকে যায় সামনে একটি দোকানে। সাদা শার্ট, বেবি পিঙ্ক টি শার্ট, সাদা জিন্স, সাদা শু। মারাত্মক সুন্দর লাগছে ছেলেটাকে, কিন্তু তার পিছন ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। সেখানে আটকে গেছে তের চোখ। কোল্ড ড্রিঙ্কস কিনে ছেলেটি চলে যাচ্ছে তার সামনে বসে থাকা অনেকগুলো বন্ধুদের কাছে। ছেলেটিও তেমন বড় না, ছেলেটিও হয়তো বা তের থেকে কিছুটা বড় হবে, 1-2 বছর। কোল্ড ড্রিঙ্কটা সে খুলেছে খুব স্টাইল করে, খাওয়া শেষ করে পা দিয়ে ফেলে দিয়েছে এবং তার ফ্রেন্ডের কাছে চলে গেছে। তে অনেক ছোট, তবুও তার ছোট্ট মনটা বলে ওঠে, ও আল্লাহ, এটা কি ছেলে নাকি রাজপুত্র, অনেক সুন্দর। আমার এরকম একটা বর চাই, এটাকেই করলে হবে। তের ছোট মনে এই কথাটাই আসে। তের বান্ধবী এবং তার ভাইরা খাওয়া শেষ করে বাইরে চলে আসে। তেকে চলে যেতে বললে সে চুপচাপ দাঁড়িয়ে ছেলেটিকে দেখছে। তের ভাইরা তার হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। কি রে তে, চল, কাকে দেখতে মগ্ন হলি শুনি? আর কিছুক্ষণ থাকা যায় না? না, থাকা যায় না, চল। তে অনেকটা দূরে চলে এসেছে, তবুও এখনো দেখা বৃথা চেষ্টা করে চলেছে সে। একবারের জন্য যদি সে মুখটা দেখতে পায়, সেই জন্যই চোখ ফেরায়নি একটু। কিন্তু তের ভাগ্য সে দেখতে পেল না। তাই মন খারাপ হয়ে আসে। অন্য সাইডে তারা ঘোরাঘুরি শেষ করে চলে যাওয়ার জন্য গাড়িতে উঠে বসে। তে মন খারাপ করে জানালা দিয়ে মুখ বার করে থাকে বাইরের দৃশ্য দেখার জন্য। হঠাৎই তার কানে একটা আওয়াজ এসে বাড়ি খায়। তে আওয়াজটি অনুসরণ করে পিছনে তাকায়। অবাক হয়ে দেখতে পায় সেই ছেলেটি বাইকে উঠছে। একটুর জন্য মিস করে গেল নাকি তে? সেই মুহূর্তেই ছেলেটা পিছন ফিরে তাকায়। তে দেখে কয়েক পলক। সে তাকে যতটা সুন্দর ভেবেছিল, এই ছেলে তার চেয়েও 3 গুণ সুন্দর, বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর। দূর থেকেই বোঝা যায় দুধে আলতা গায়ের রং, সাগরের গভীরতার মতো চোখ, কালো সিল্কি চুলগুলো উড়ছে, গোলাপের পাপড়ির মতো ঠোঁট। এক কথায় মারাত্মক সুন্দর ছেলেটা। এক নজর দেখে নেয় তে। এরপর চলে যায় তারা। তেও দৃষ্টি যত দূর দেখতে পেয়েছে তত দূর দেখেছে। তারপর পার হয়ে গেছে প্রায় 1.5 বছর। তে তার মায়ের ফোনে কিছু ছবি দেখছিল। দেখতে দেখতে তার একটি ফটোতে চোখ আটকায়। এই ছেলেটা তো সেই ছেলেটা। অনাকাঙ্ক্ষিত পুরুষটিকে দেখে তে ফোন নিয়ে ছুট দেয় তার মায়ের কাছে। মা, ও মা, মা কোথায় তুমি? কি হলো বলতো, এত ডাকাডাকি কেন? মা, এই ছেলেটা কে? কই দেখি, কোন ছেলের কথা বলছিস? এই যে ব্ল্যাক টি শার্ট পরা ছেলেটা। ও, ওটা তো তোর আয়ু আন্টির ছেলে, জাঙ্কুক। আয়ু আন্টিকে? আরে আমার ফুফু, তোর নানি। তারপর বলো কোন ফুফু? আরে তোর রোজ ফুফু, মানে তোর রোজ নানি। মেয়ে আয়ু, তার ছেলে জাঙ্কুক। ওর একটা ছোট বোনও আছে তো, জেনি। ও, তাহলে আমার ভাই হয় জাঙ্কুক, খালাতো ভাই। হ্যাঁ, তবে তোর মুখ দেখে মনে হচ্ছে তুই খুব একটা খুশি হসনি। আমাবস্যার ছায়া নেমে এলো কেন শুনি? কি উল্টোপাল্টা কথা বলছো মিসেস জিন সাহেবা? চললাম আমি। তে
মনে মনে ছবির দিকে তাকিয়ে বলে, খালাতো ভাই বর ক্যান্সেল, চাই না খোদা চাই না, ধুর দে, তুই কি যে বলিস। এভাবে আরো 1 বছর পার হয়ে গেছে। জাংকুক তের থেকে অনেকটা বড়। তে ইতিমধ্যেই শুনেছে জাংকুকের বিষয়ে। সে নাকি তার বয়সের থেকে বড় একটি ছেলে, সে নাকি তার বয়সের থেকে একটু বড় মেয়ের সঙ্গে রিলেশনে আছে। তে শুনে দীর্ঘশ্বাস ফেলে। এভাবে কেটে যায় কয়েক বছর। তে এখন বড় হয়েছে, সে ক্লাস 11-এ পড়ে। এখন সে 17 বছরে পা দিয়েছে। কিছুদিন আগে সে তার মামার বাড়িতে বেড়াতে গিয়েছিল। বেড়ানো কমপ্লিট করে বাড়ি এসেছে যথারীতি। সন্ধ্যায় পড়তে বসেছে। পড়া কমপ্লিট করে মায়ের মুঠোফোনটা হাতে নিয়ে হোয়াটসঅ্যাপে ঢুকতেই একটা নতুন হোয়াটসঅ্যাপ দেখতে পায়। ডিপি দেখে তে অবাক। জাংকুক মনে হয়। ঠিকঠাক চিনতে না পারায় ফোনটা নিয়ে আবার দৌড় দেয় মায়ের কাছে। মা, এই ছেলেটাকে? এটা জাংকুক। ও, তার নাম্বার কোথায় পেলে? আরে তোকে বলা হয়নি, তোর আইওয়ান্টিদের বাড়ি গেলাম না সেদিন, জাংকুক ছিল তো বাড়িতে। ও বাইরে থাকে এখন দুবাইতে, তো সেখানে সোনার কাজ করে। আমরা যখন গিয়েছিলাম তখন বাড়িতেই ছিল। কবে গিয়েছিলে? আমি জানি না তো, গতকালই তো ঘুরে আসলাম। তো আমাকে নিয়ে যেতে কমসে কম মুখটা সামনাসামনি ভালো করে দেখতাম। কার মুখের কথা বলছিস? শুনতে, জাংকুক তার বয়সে বড় একটা মেয়ের সাথে প্রেম করে, ভালোবাসা করে। তোর আইওয়ান্টু তো খুবই টেনশনে আছে ছেলেকে নিয়ে। একটা মাত্র ছেলে বলে কথা। ভাইয়া অনেক বড় হয়ে গেছে তাই না মা? হ্যাঁ, কিন্তু আগের মতো সেই সুন্দর আর সে নেই। কালো হয়ে গেছে, মুখে ব্রণর দাগ, তার মধ্যে আবার চুলগুলো লাল কালার করেছে। ছেঁড়া প্যান্ট ছিল পরে। দুবাই কাজ করে অথচ ছেঁড়া প্যান্ট পরে। কি কৃপণ ভাবা যায়? ধুর, এখনকার স্টাইল ওটা। তুমি কিচ্ছু বোঝো না। ওই তো বললো। কি বললো? বললো আন্টি নাম্বারটা দাও, কথা বলবো মাঝে মাঝে। তা তুমি দিলে কেন? বলতা তোমার ফোন নেই। মিথ্যে কেন বলবো? তাছাড়া ভুল করে আমার অন্যটা ওখানে রেখে এসেছি, ওটা আনতে বলিস তো একটু জাংকুককে। আমি কেন বলবো? নিয়ে গেছিলে আমাকে। আরে কি খবর ভাই লোক। ঘরে চলে যাই। কি হলো? ও চলে গেল কেন? রাগ করেছে। তুই আর আমি গেলাম না, ওকে নিয়ে যাওয়া হয়নি। থাক, আর বলা লাগবে না, বুঝেছি আমি। বেচারিতে সেই রাতটা ওভাবে পার হয়ে যায়। পরের দিন দুপুরে তে শুয়ে কি করবে ভাবছিল, তখনই তার মায়ের ওড়নার কথাটা মাথায় আসে। জাংকুকের সাথে কথা বলার একটা সুযোগ সে পেয়ে যায়। তের মা বাড়িতে নেই, জাংকুকের নানির বাড়িতে গিয়েছে। জাংকুকের মায়েরা 5 বোন। তার সব থেকে ছোট জিমিন, যে তের আন্টি এবং বান্ধবী দুটোই। খুব বেশি হলে 21 থেকে 22 বছর বয়স হবে। তের মায়ের সাথে একসঙ্গেই কাজ করে। জিমিন তাদের বাড়িতেই গেছে তের মা। তে এই সুযোগে তাকে SMS করে। কয়েক মিনিট পরে রিপ্লাই আসে। চলো দেখা যাক তাদের কথাবার্তা। হাই, হ্যালো, মার ওড়নাটা ওখানে ফেলে এসেছে, পারলে একটু দিয়ে যেও। মা মানে তুমি আন্টি নও? না, আমি আন্টির মেয়ে। ও, তাহলে তুই তে কেম তাইও? হ্যাঁ ভাইয়া, কেমন আছো? ভালোই, তুই কেমন আছিস? ভালো আছি ভাইয়া। কত পিচ্ছি বেলায় দেখেছি তোকে, এখন নিশ্চয় অনেক বড় হয়ে গেছিস। একটা পিক সেন্ড কর তো দেখি। মায়ের ওড়নাটা নিয়ে আসো, ওটা দিয়ে যাওয়ার সময় আমাকে দেখে যেও। আহা, চাইলেই যেতে পারতাম, কিন্তু এখন সেটা আর সম্ভব না। কেন, তুমি বাড়িতে নেই? না রে। তাহলে যখন আসবে তখন দেখে যেও। তাহলে কালে আমার আর দেখা হবে না। এমন করে কেন বলছো? তুমি যখন বাড়ি আসবে তখন ঘুরে গেলেই তো হয়। আরে ইয়ার, আমি চলে যাচ্ছি দুবাই। অলরেডি বাসে আছি, এবার আর ফ্ল্যাটে আসলাম না। বন্ধুরা জোরাজোরি করাই বাসে করেই চললাম। আর যেহেতু যেতে লেট হবে তাই 2 দিন আগেই উঠে পড়েছি। কি বলছো তুমি? পরশুই না বাড়িতে ছিলে? কাল উঠেছি বাসে। এবার তো দে দেখি। আমিও তো তোমাকে দেখিনি, তোমার পিক আগে দাও। ওকে জান। জাংকুক তার পিক সেন্ড করে। তে দেখে, বেশ খুঁটিয়ে দেখে জাংকুক। তে জানে না জাংকুককে তার চোখে সুন্দর লাগে নাকি আসলেই জাংকুক সুন্দর। তেও তার কিছু ফটো জাংকুককে সেন্ড করে। জাংকুক দেখার সাথে সাথে রিপ্লাই করে, মাশাআল্লাহ তে, তুই
তুই তো অনেক সুন্দর। নাইস। জাঙ্কুক ঠিকই বলেছে, তে দেখতে খুবই সুন্দর। সে যুবতী মেয়ে, কোমর পর্যন্ত চুল, মায়া ভরা চাহনি, যেই দেখে সেই পছন্দ করে। সে যে কত শত প্রপোজ পায় তার নির্দিষ্ট কোনো হিসাবও নেই, কিন্তু সে কাউকেই পছন্দ করে না। তার মনে তো ছোটবেলায় তার জাঙ্কুক ভাইয়া জায়গা করে নিয়েছে। না ভাইয়া, ফটোতে আমাকে এমনি একটু সুন্দর দেখাই, আসলে আমি অতটা সুন্দর না, একটু ভিডিও কল করতো। কেন না, মানে আমার না ভীষণ লজ্জা করে। আরে কিচ্ছু হবে না, কর না। তের ইচ্ছা না থাকা সত্ত্বেও করে, কারণ সে তার জাঙ্কুক ভাইয়ের কথা ফেলতে পারবে না। তো ভিডিও কল করেছে, কিন্তু কেউই কারোর মুখ দেখাতে নারাজ। প্রথম 2 মিনিট দুজন নীরব থাকে, পরে জাঙ্কুক নীরবতা ভেঙে বলে, কি রে, মুখটা দেখা। তো তুমিও তো পিছন ক্যামেরা করে রেখেছো। জাঙ্কুক ক্যামেরার সামনে করে এবং তার চোখ দুটো দেখা যাচ্ছে, এলোমেলো চুল, চোখ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। তেও ফোনটা ঠিক জাঙ্কুকের মতো করেই ধরে, তেরও চোখ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। যেহেতু দুজনকে প্রথম দেখছে, সেহেতু দুজনেই খুবই লজ্জা পাচ্ছিল। কিন্তু এমন লজ্জা পাওয়ার কারণ কি? তারা তো প্রেম করে না। তে খুঁজে পায় না তার লজ্জা পাওয়ার কারণ, তবুও কিছু বলে না। জাঙ্কুক মুখে হাত দিয়ে তেকে দেখা দেয়, তেও ঠিক তাই করে। জাঙ্কুক কেন জানি মুখ দেখাতে পারছে না, তার ভীষণ লজ্জা লাগছে। লজ্জাবতী লতার মতো কেমন গুটিয়ে যাচ্ছে জাঙ্কুক। আর তে সামনে দুজনকে দেখে একেবারে হেসে পাগল হয়ে যাচ্ছে। ওকে দেখে হাসছে, তো এইকে দেখে ও হাসছে, যত দেখে ততই হাসে। তে এমনিতেই জাঙ্কুকের উপরে ক্রাশ। তার মধ্যে এই সব জাঙ্কুকের ভয়েস অনেক সুন্দর। তে ভিডিও কলেও দেখেছে জাঙ্কুকের সুন্দরী দেখাচ্ছিল। তে তার প্রতি নিজেকে দুর্বল অনুভব করে। সেদিনের মতো তারা ফোন কেটে দেয়। এভাবে 1 সপ্তাহ কেটে যায়। তাদের শুধু হাই, হ্যালো, কি করছো, খেয়েছো, গুড মর্নিং, গুড নাইট, ব্যাস এতটুকুই কথা হতো। একদিন এর বাইরেও কথা হয়েছে। সেগুলো কি, চলো দেখে আসি। আচ্ছা তে, তোর কোনো বিএফ নেই? হ্যাঁ আছে তো, জিমিন আন্টি। আসলে আমি বলতে চাচ্ছি, তুই কি কোনো ছেলের সাথে কথা বলিস? হ্যাঁ বলি তো, আমার 2 কাজিন ভাইয়ের সাথে। আর তোমার সাথে? আর তেমন কোনো ছেলের সঙ্গে কথা হয় না। তার মানে তুই কোনো রিলেশনে নেই, তাই তো? না নেই। আচ্ছা, তোমার জিএফের খবর কি? কোন জিএফ বলতো? নাটক কম করো প্রিয়, আমি সব জানি। কি যেন নাম মেয়েটার, সুজি না সুমি, আমার না ঠিক মনে নেই। তো তোমার থেকে 1 বছরে বড়, তাই না? আমার সম্পর্কে তো অনেক কিছুই জানিস, এত আগ্রহ কেন? হ্যাঁ আমার প্রতি কি ব্যাপার বলতো? এই কথাটা তো সবাই জানে, মার থেকে শুনেছি। এর থেকে বেশি কিছু না। নিশ্চয়ই আমার মা তোর মায়ের সঙ্গে গল্প করেছে। হ্যাঁ তাই তো বললো মা। জানিস মেয়েদের পেটে না একটা কথাও থাকে না। বলেছে তো কি হয়েছে, সত্যি কথাই তো বলেছে। সত্যি কথা বলতে কি অসুবিধা? বেশি কথা না ঘুরিয়ে বলে ফেলো। আমি দুঃখিত রে, তোর ভাবির সঙ্গে আমার এই 1 সপ্তাহ হলো ব্রেকআপ হয়ে গেছে। কি করে হলো? পরের দিন বলবো, এখন মুড নেই। পেরিয়ে গেছে কয়েকটা দিন। জাঙ্কুক কাজে ব্যস্ত থাকায় তের সঙ্গে কথা হয়নি আর। ও কথা বলেনি, তেও আর কথা বলেনি একবারই। একদিন জাঙ্কুক ব্যস্ততা থেকে ফ্রি হয়ে তেকে মেসেজ করে এবং তাদের সেই একই টপিকে কথা বলা স্টার্ট হয়। আচ্ছা ভাইয়া, তোমার ব্রেকআপটা কিভাবে হলো? তে, তুই অনেক ইনোসেন্ট এবং ছোট একটা মেয়ে, তুই শুনে কি করবি? যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে, তাই না? তে জাঙ্কুককে কল করে। জাঙ্কুক কল ওঠায়, কথা বলা শুরু করে। তে অনেক জোরাজোরি করায় জাঙ্কুক জানায়, আসলে তে, আমি সুমিকে অনেক ভালোবাসতাম। আমি জানতাম যে ও আমার থেকে 1 বছর 2 মাসের বড়, তবুও আমি ওর সাথে 2 বছর সম্পর্কে ছিলাম। তুই জানিস আমার বড় আন্টির ছেলে কাই, ও এখানেই থাকে। আমি ওর কোম্পানিতে ওর আন্ডারেই কাজ করি। আমরা দুজন একসঙ্গে কাজ করি। ও সুমিকে আমার ব্যাপারে সব বলে দিয়েছিল। আমি যে ওর থেকে ছোট সেটা সুমি জানতো না, কিন্তু ওর বলে দেওয়ার কারণে সে সব জেনে গিয়েছিল। শুধু এই কারণেই ব্রেকআপ হয়ে গেল বুঝি? না রে, আরও অনেক কিছুই। কাই ওর সাথে বলেছিল আমি একটা বাজে ছেলে, আমি সবসময় ড্রিঙ্ক করি, আরও অনেক খারাপ কথা। জাঙ্কুকের গলা ভার হয়ে আসে। সে কিছুক্ষণ চুপ থেকে আবারও বলা শুরু করে, একদিন আমরা বন্ধুরা মিলে মজা করে ড্রিঙ্ক করেছিলাম। ওরা এক প্রকার জোর করেই আমাকে বিয়ার খাইয়েছিল। সেই সময় কাই সুমিকে ভিডিও কল করে সব দেখিয়েছিল।
আমি পার্টি শেষ করে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎই ওর ফোন আসে, নানা প্রশ্ন করে আমাকে। হঠাৎ সম্পর্কটা ভেঙে দিল। আমি তারপর ওকে অনেক ফোন করেছি, ওকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ও বুঝতেও চায়। সেদিন তো ফোন ধরেনি, পরে বুঝতেও চায়নি। ও তারপর থেকে কায়ের সঙ্গে কথা বলা স্টার্ট করেছে। আমি আর কাই সামনাসামনি কাজ করি। তো যে মেয়েটা একদিন একটা সময় আমার সঙ্গে কথা বলতো, আজ সেই মেয়েটা আমার সামনে আমার খালাতো ভাইয়ের সঙ্গে কথা বলে। অনেক কষ্ট হয়তে জানিস তো, কিন্তু নিজেকে অনেক কষ্টে সামলে নিয়েছি। এই যে কথাগুলো বললাম, এগুলো আমাদের ফ্রেন্ডরা যা জানে তা জানে। আমি নিজে মুখে এই প্রথম তোর সঙ্গে শেয়ার করলাম। এতটাও ছোট না আমি, আমি জানি তুমি আমার থেকে 2 বছরের কি 3 বছরের বড় হবে। আচ্ছা শোনো, এত মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে।